হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে শনিবার। আজ ঘুম থেকে উঠে শরীরটা ভালো নেই। কেন যে আমি মানুষ চিনতে পারি না, আমি সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, কাজে যাওয়ার জন্য আজকে শুধু ভাত করেছি, আজকে শুধু দই আর ভাত খাবো ভাবছি। লাগছে না কিছু সবজি রান্না করতে, আর খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, খেতে তো হবেই। তো চলো, এখনও আমার অনেক কাজ রয়েছে, কোনো কাজই হয় না। উঠে আমি তোমরা প্রতিদিন দেখি যে তোমাদেরকে শেয়ার করি যে আমি বসে থাকি, কিন্তু কেন বসে থাকি, কিসের জন্য, মানে কি বলো তো, ভালো লাগে না, মনটা না খুব অস্বস্তি করা। সবাই যখন সেখানটায় এসে নরম পেয়ে মানে আমাকে আঘাত করে, তখন আমার মনটা আরও খারাপ হয়ে যায়। যাকে যাকে নিজের ভাবে সেই আমাকে আঘাত দেয়। তো তাই ভাবছি এখন থেকে সবার থেকে দূরে চলে যাব অনেকটাই, যেখানটায় কারোর সাথে তো কোনো কথা শেয়ার করতে পারি না, বাট করার ইচ্ছে অনেক, একটু শেয়ার করি। তো চলো, এখন আমি দেখাচ্ছি আমি কী কী করবো। এই দেখো, বিছনাপাটি প্রতিদিন দেখাই তোমাদেরকে আমার বিছনাপাটি হয় না। পাশে আজকে জানলাটা খুলে নিই, পাশে কাজ চলছে, তাই আমার দিদির রান্নাবান্না হয়ে গেছে। ও বলে রান্না করতে হবে না, তা আমার ফোনটা পড়ে যেত, জানো, এক্ষুনি ফোনটা পড়ে যেত। দেখো মেঘ করছে, রোদ উঠবে কিনা জানি না আজকে। রোদ আজকে মনে হয় আবার মেঘ করেছে, বৃষ্টি হবে। কালকে হয়নি, পরশুদিন ঝড় বৃষ্টি হয়েছিল। কি আজকে আবার মেঘ করছে, বৃষ্টি হবে নাকি রে? আজকে সকাল সকালই মেঘ করেছে। হ্যাঁ, 2-2:30টার সময় বৃষ্টি হবে, ঠিক। এখন মেঘ করেছে, তারপরে এটা হয়নি। আর আমার তো এইখান থেকে না জল আসে, আমি সেদিন দেখলাম বৃষ্টির সময় জল তো আসে, সাইকেলটা ভেজে গেছে, ওখান থেকে জল পড়েছিল। তাই তো কি করব ভাবছি, দেখছি ওখান থেকে চালের ওখান থেকে জলটা পড়েছিল, ছাদটা ঠিক মতো করে দেওয়া হয়নি, তাই ওখান থেকে জল পড়েছিল। তো চলো, হ্যাঁ বন্ধুরা, চললাম এখন দাঁত মেজে চান করতে। এখন পর্যন্ত দাঁত মাজিনি, এখন আমি চান করতে যাচ্ছি। আমার দিদি এত সময় কলটাকে আটকে রেখেছিলো, তার জন্য আমার যাওয়া হয়নি। সেও সকালবেলা মানে কখন গেছে, এখন কল থেকে এলো। তো চলো, এবার আমি যাচ্ছি, ব্রাশ সাবান টাবান নিয়ে চললাম এবার চান করতে। এখন চান করতে যাচ্ছি, বুঝলি তো। হ্যাঁ, তুমি তো সেই কখন থেকে কলপাটটা আটকাই রাখছো, আমি তো তার জন্যই বসেছিলাম যে ঠিক আছে একটু পরে যাই ওর কাজ হোক, তার জন্যই তো। এবার আমি যাচ্ছি, এবার এসে এবার আবার কি বাটাবাটি করতে আসে। এবার দেখো, এবার আবার কি রান্নাবান্না করবে। সারাদিন মানে সময় পায় না বলে শুধু রান্নার কাছে বসে থাকলে কি আর সময় পাওয়া যায়? আমার মতন না, শুয়ে থাকলে সময় পাওয়া যায়। ভাত, এই বাটিটা আমার, এই ছোটো বাটিটা। আমি কত সুন্দর কাজ করে আবার কাজে যাচ্ছি, আর খালি কাজে শেষ। তাই আমার এবার চান করার পালা, 9টা বেজে গেছে, তো আমি এখন চান করতে যাচ্ছি। এখন কী বানাবি রে? হ্যাঁ, এখন কী বানাবি? আমারও পটল আছে, আমার 2টা ভাজা দিতে। কালকে আমার পটলগুলো শক্ত শক্ত রয়েছে, অনেকগুলো পটল আছে আমারও। হ্যাঁ, জানি না, হবে হয়তো কিছু। বাইরে রাখলে সব জগা। চলো এবার যাই, অনেক সময় দাঁড়িয়ে গল্প করলাম। সবজি আছে আমার কাছে, কী সবজি আছে, এবার যাই চানটা করে আসি। ভাবছিলাম মাথাটা একটু শ্যাম্পু দেবো, কিন্তু কী করে দেবো, আজকে আবার মেঘলা করছে, তার জন্য দেওয়া হলো না। এমনি চানটা করে আসি, চল যাই। তো ভাত, বড়া ভাজা, মোচার তরকারি, আর তোমার পটল ভাজা হয়ে গেল। এবার দেখো, টিফিন কোট আটকাচ্ছে, কিছু রান্না করিনি, কিন্তু শুধু ভাত করেছিলাম। এটার মধ্যে সয়াবিন তরকারি, এটার মধ্যে দই নিলাম। দেখো দইয়ের প্যাকেটটা, দইটা পুরো বরফ হয়ে গেছিলো, বরফটাকে খুলে এবার নিয়ে গেলাম। এবার এটা হলো আজকের খাওয়ার আমার। তো আজকে ভিডিওটা এখানটাই হয়ে গেছে। এবার অফিস যাওয়ার জন্য কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তো কেমন যে পাশে থাকবে, দেখো বরফটা দিয়ে গালের মধ্যে ডলা দিয়েছিলাম। তো ঠিক আছে, রাখছি, বাই, টাটা। আর ভিডিওটা এখানটাই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমার ডেলি লাইফ প্রতিদিন আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি প্রতিদিন কী কী করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা আমাকে সাপোর্ট করবে, প্লিজ সাপোর্ট করবে। বাই, টাটা।